থাইল্যান্ডের ট্যুর শেষ না হতে হতেই আবার স্টার্ট হয়ে গেল আমার কক্সবাজার ট্যুর। আবারও ফুল ফ্যামিলি চলে যাচ্ছি কক্সবাজার। সো আজকের ব্লগে শেয়ার করবো তোমাদের সাথে ঢাকা টু কক্সবাজার জার্নি। অবভিয়াসলি কার জার্নি, দুটো কার নিয়েছি, একটা গাড়িতে আমার আব্বু আম্মু আর একটা গাড়িতে আমরা সবাই। সো অনেক বেশি এক্সাইটেড। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানিস ওয়ার্ল্ড। যারা তোমরা আমার রেগুলার ফলোয়ার আছো তারা জানো আমি কক্সবাজার এতটা পরিমাণে যাই যে তোমরাই বিরক্ত হয়ে যাও, আমাকে কমেন্ট করো এত কেন কক্সবাজার যাই। অ্যাকচুয়ালি ফ্যাক্ট ইজ কক্সবাজার ছাড়া বাংলাদেশে ঘোরার মতো তেমন কোনো প্লেসই নাই ইজি। সো কক্সবাজার ইজি সব পাওয়া যায়, দ্যাটস ওয়াই কক্সবাজারই চলে যায়। অ্যান্ড এইবারে যাওয়ার একটা ভিন্নতা আছে, অবভিয়াসলি একটা স্পেশাল কারণ আছে, সেটা তো অবশ্যই তোমাদের সাথে ব্লগে শেয়ার করবো আস্তে আস্তে। বাই দ্য ওয়ে দেখতেই পাচ্ছ জার্নি করতে করতে চলে আসলাম আমরা কুমিল্লা পার হয়ে চিটাগং। এবার আর কুমিল্লাতে ব্রেক দেয়নি, একদম ডাইরেক্ট চলে আসছি চিটাগং। এটা একটা নিউ রেস্টুরেন্ট ওপেন হয়েছে, দেখতে এতটা বেশি সুন্দর, সি পুরো লাইটিং অ্যাম্বিয়েন্স টোটালি গুড ছিল, গ্রিনিশ ভাইবস অনেক সুন্দর। এখানে আমরা ব্রেক দিই। এই রেস্টুরেন্টের নাম ছিল জাইতুন রেস্টুরেন্ট। অ্যান্ড সি এই প্লেসটা কিন্তু অনেক বেশি সুন্দর, পানির মাঝখানে বসার জন্য প্লেস করা আছে। দেখছো রেস্টুরেন্ট সুন্দর না? ভেরি নাইস। আম্মু কি অবস্থা? আমরা সবাই এখন এখানে ডিনার করে ফেলবো। অ্যান্ড ফুড কোয়ালিটি কেমন সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, স্টে টিউনড। রেস্টুরেন্টে ঢুকতেই সামনেই এরকম একটা ক্যাফে পেয়ে যাবে, মিস্টার বিন একটা ক্যাফে আছে, ছোট কিউট। অ্যান্ড এই যে পন্ড টাইপের একটা বসার ব্যবস্থা করা আছে, ভালোই লাগছিল দেখতে। অ্যান্ড ভিতরে যতই ঢুকছিলাম গ্রিনিশ ছিল পুরোটাই। অ্যান্ড এই তো পাশে বারবিকিউ প্লেস করা আছে। অ্যান্ড মেবি পিৎজাও মেবি এখানে রেডি করা হয়। এটা দিনে মেবি রেস্টুরেন্টটা আরও বেশি সুন্দর লাগবে। রাতের লাইটিংও মোটামুটি ভালোই লাগছিল। ভিতরের দিকেও দেখলাম বসার অনেক স্পেস আছে। সো ইয়েস, রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি অনেক বিগ সাইজের। অ্যান্ড এখন আমরা ভিতরে ঢুকবো, চলো ভিতরে দেখি কেমন। ভিতরে ঢুকতেই যেটা আমার ফার্স্ট অফ অল চোখে পড়লো, সামনেই একটা ক্যান্টিন। অ্যান্ড রেস্টুরেন্টটা কিন্তু টোটাল ওপেন হয়নি এখনো, মানে ফুললি ওপেন হয়নি, অনেক কিছুই কাজ তাদের বাকি আছে এখনো, তাই একটু প্রিপেয়ার না তারা। বাই দ্য ওয়ে আমরা বসলাম, নিচেই বসলাম, উপরেও আমাদের বসার ব্যবস্থা করা হয়েছিল, বাট আমরা নিচেই নেমে আসলাম। অ্যাকচুয়ালি কেমন যেন মানে অন্ধকার বদ্ধ এইরকম একটা প্লেস লাগছিল, মানে খোলামেলা লাগছিল না ভিতরে যাওয়ার পরে। দ্যাটস ওয়াই আমরা নিচেই বসলাম। অ্যান্ড নিচে বসে আমরা খাবারটা অর্ডার দিব কি কনফিউজড হয়ে গিয়েছি। সবসময় মিয়ামিতে আমরা খিচুড়িটাই ট্রাই করে থাকি, অ্যান্ড এখানে আমরা কি অর্ডার করব বুঝতে পারছিলাম না। বাট এখানকার যে স্টাফরা ছিল তারা আমাদেরকে সাজেস্ট করলো যে তাদের খিচুড়িটা নাকি অনেক বেস্ট, তারা নাকি এই খিচুড়িটা এতটা বেশি ভালো করে তাই সবাই পার্সেলও নিয়ে যায়। তাদের খিচুড়ির এত প্রশংসা শুনে আমরা খিচুড়িটাই অর্ডার করে ফেললাম। এটা ছিল বিফ খিচুড়ি, চিকেন খিচুড়ি। সো তাদের কথা মতো খিচুড়িটা অ্যাকচুয়ালি অনেক বেস্ট ছিল, অনেক বেশি ইয়ামি, একদম পারফেক্ট ছিল। আমি কিন্তু খিচুড়ি লাভার না বাই দ্য ওয়ে, তারপরও আমি ট্রাই করেছিলাম একবার, খুবই ভালো ছিল। জাইতুন রেস্টুরেন্টটা আমি একটু ঘুরে ফিরে দেখছিলাম আমাদের ডিনার শেষে, খুবই ভালো লাগছিল, ফ্রেশ এয়ার ছিল, দ্যাটস ওয়াই আরও বেশি ভালো লাগছিল। আমরা এখন চিটাগং হাইওয়েতে আছি, এই পাশে নিউ একটা রেস্টুরেন্ট দেখলাম, জাইতুন রেস্টুরেন্ট। আমরা আমাদের ব্রেক শেষ, এখন আমরা আবার স্টার্ট করবো আমাদের জার্নি। ভালোই ছিল মোটামুটি, পুরো তোমরা কি ওয়াশরুমে যাও নাই? আমরা গেছিলাম, আমরা সবাই খাওয়া দাওয়া শেষে একটু হাঁটাহাঁটি করতেছি। তুমি কি ব্যায়াম করো? এই দেখ আমার কি একটা অবস্থা, ক্যামেরা ঘুরাই যাবে না। আমার ভাই অনেক প্রতিবন্ধী, সে এসি কেমন করতেছে, প্রতিবন্ধী করার আমি কইরা দিই। ক্যামেরা দেখলে কেমন যেন সবাই এসে পড়ে ক্যামেরার সামনে, মানে এত ক্যামেরা ফেভার নিতে চায়।
আচ্ছা তুমি বুড়ি হয়ে গেছো, তারপরে তোমার আমার অনেক ভালো লাগে, এনজয় করতে ভালো লাগে। তুমি যে বুড়ি হয়েছো সেটা আমি বুড়ি হয়েছি নিজেও বুঝি না, বুড়ি যে হয়েছি মনে হয় আমি ইয়াং আছি। আমার ইন্টারেস্ট ইয়াং, আমার এখনো মনে হয় অনেক ইয়াং, কিন্তু বুড়া হয়ে গেছি। অনেক অনেক ফান হলো, দেন জার্নি হলো। জার্নি শেষে আমরা এখন চলে আসলাম চিটাগং পতেঙ্গা। পতেঙ্গাতে আমরা ব্রেক দিলাম ডিরেক্ট, কারণ আমরা আজকে চ্যানেল দিয়ে যাব কক্সবাজার। সো দ্যাটস ওয়াই এখান দিয়ে আসা, অ্যান্ড তাই ভাবলাম ওয়াই নট, পতেঙ্গা যেহেতু আসলাম এখানে একটু নামি চা কফিটা ট্রাই করি। বাই দ্য ওয়ে আমি কিন্তু চা নিয়ে চলে আসছি, আমি বাসা থেকে মেক করে নিয়ে আসছি, সেই চাটাই আমরা এখন এনজয় করব। আমি এটা রেগুলারই করে থাকি। তোমরা যারা আমার ব্লগ দেখে থাকো তারা তো অবশ্যই জানো আমি প্রত্যেক ট্যুরে বাংলাদেশে আমি সাথে ক্যারি করে থাকি আমার হাতের বানানো চা। এটা আমার হাবির অনেক বেশি ফেভারিট, দ্যাটস ওয়াই এই চাটা ক্যারি করে থাকি। অ্যাকচুয়ালি উনি আমাদেরকে আস্ক করছিল যে এত মর্নিংয়ে আমরা কোথা থেকে আসলাম, তারা দেখে বুঝেই ফেলেছে আমরা কক্সবাজার যাচ্ছি, ঢাকা থেকে এসেছি। এটাই আমাদেরকে আস্ক করছিল, আমরা কথা বললাম তাদের সাথে। বাই দ্য ওয়ে দেন আমরা এখন একটু ভাবলাম একটু আসছি, যেহেতু বিচের পাড়েই যাই, বিচের পাড়ে যাচ্ছিলাম। বাট বাংলাদেশের এতটা খারাপ অবস্থা, নিজের দেশের কথা নিজেদেরই বদনাম করতে হয়, উপায় নাই, এতটা বেশি অপরিষ্কার আমাদের দেশ। আমি জানি না কবে এই দেশ ঠিক হবে। এইটা বাই দ্য ওয়ে এই টপিকে আর নাই যাই, কজ ভালো লাগে না। দেন আমরা একটু বিচের এখানে যে কিছুক্ষণ দাঁড়ানোর একবারে পরিবেশ নাই। সি তোমরা দেখতেই পাচ্ছ এতটা বেশি নোংরা অ্যান্ড খুবই বাজে স্মেল আসছিল। বাই দ্য ওয়ে আমরা একটু ভালো প্লেস খুঁজছিলাম যেখানে একটু দাঁড়াতে পারবো। চা নিয়ে আসছি পতেঙ্গা সি বিচে, এখন আমরা চা খাবো, মর্নিং টি। কাপ খাওয়া চলতেছে। তুমি কত বছর পর আসলা এখানে? 38 বছর পরে এই পতেঙ্গা আসলাম, যা চাকরির প্রথম লাইফে দিকে আসাতে হইতো, যা পরিবর্তন, সব পরিবর্তন। তা এই যে মর্নিং তোমাকে একটা টি খাওয়াইলাম, মিল্ক টি, এটা কেমন লাগলো? তাও আবার সি বিচের সামনে একদম দাঁড়িয়ে, কেমন লাগলো বলো? ইতিহাস। চাটা খুব সুন্দর, চা খেলাম আজকে এখানে। আগে আসছি বন্ধুদের নিয়ে। বান্ধবীদের নিয়ে আসো নাই? একটা বান্ধবীকে নিয়ে আসো নাই? কিনছিলাম শামুকের, এই যে বান্ধবী এইখানে দেখছো জোর করে বান্ধবী হয় আর একজন। বান্ধবী ডাব খাচ্ছে, ডাবটা কি অনেক মিষ্টি? খাইলি না তো, মিষ্টি কারে কয়? খাও, এনজয় করো। আবার দুজনে একসাথে খাইলা, কিউট পোজ দিতেছে। ও আল্লাহ, আমাদের টি ব্রেক শেষ, এখন আমরা আমাদের জার্নি আবার স্টার্ট করতেছি। ফ্রেশ লাগছে এখন একদম। হাত ধুতে হবে, দাও আমার হাত ধুয়ে। থ্যাংক ইউ। কার চার্জ মেবি 200 করে রাখা হয়, আমাদের দুটো কার যেহেতু, তাহলে 400, তাই না? নো ওভার স্পিডিং লেখাই আছে, টোল বের হওয়ার সময়। সো আমরা এই তো টানেলে ঢুকছি। বাংলাদেশে নিজেদের টানেলে ঢুকতে অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে।
বেবি সে অলওয়েজ ম্যাপে চলে, ম্যাপ অন তার থাকবেই, সে যেখানেই যাক না কেন ড্রাইভ করতেছে আর ম্যাপ দেখতেছে। বেবি তুমি কি ম্যাপ ছাড়া চলতে পারো না? চিনো না? চিনো তো তুমি। এই যে মাই ডগি, ভেরি কিউট ডগি। দেন আমরা ফোর সিজনে এসে একটা ব্রেক দিয়েছিলাম ওয়াশরুমের জন্য জাস্ট, অ্যান্ড এখানে আমার ভাই এসে দেখি আইসক্রিম খাওয়া স্টার্ট করে দিয়েছে। আবার স্টার্ট হলো জার্নি, চলে আসছি কক্সেস বাজার। সি ভিউ, এখান থেকে সমুদ্রের ভিউটা অলওয়েজ দেখতে ভালো লাগে, তখন মনে হয় এই তো আমাদের জার্নিটা শেষ হলো, এই সমুদ্র দেখলেই শান্তি। বাই দ্য ওয়ে চলে আসলাম আমরা সাইমন রিসোর্টে। আমরা এবার উঠেছি সাইমন রিসোর্টে, এখানে আমরা স্টে করব 5 days। কক্সেস বাজার আসার পরপরই স্টার্ট হয়ে গেল বৃষ্টি, রিমঝিম, অনেক বেশি সুন্দর। বাই দ্য ওয়ে নেক্সট ব্লগ দেখার জন্য ওয়েট করবে অ্যানিজ ওয়ার্ল্ড। স্টে টিউন, লাভ ইউ অল, বাই বাই।